গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা করতে একদম ভুলে গেছি সকাল থেকে, তারপরে ভাবলাম সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করি। আর মাম্মাম সোনাইকে ডাকছি, আয় জামা টামা চেঞ্জ করে দিই, চুল টুলগুলো বেঁধে দিই। এত বদমাশ হয়ে গেছে দেখো, খাট ধরে ধরে ঝোলে, আর এই ড্রেসিং টেবিলের উপরে উঠে উঠে ঝোলে, এত বদমাশি করছে। তারপরে বললাম গার্ডার নিয়েছি, চিরুনিটা দে। চিরুনি দেখো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, বলছে ক্যাচ নাও ক্যাচ। ও ওইরমভাবে ছুঁড়ে দিলে আমি কী করে ক্যাচ নেবো বলো? এত বদমাশ হয়ে গেছে না কি বলবো। তাড়াতাড়ি করছি, আর এদিকে মেজো মেয়ের আন্টি ফোন করলে তখন আবার আমাকে আনতে যেতে হবে, কারণ এখন বড়মশাই এর কাজের একটু প্রেশার আছে, তো তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে বড়মশাইয়ের আসতে। আর ওই জন্যই মাম্মামকে বললাম, তুই কি যাবি? দিদিভাইকে আনতে যাব। তখন বলছে হ্যাঁ মাম্মি যাবো, হ্যাঁ। তারপরে আমি জামাটা নিতে ভুলে গেছিলাম, চেঞ্জ করতে ভুলে গেছিলাম, তাহলে আবার নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে গায়ে পাউডার টাউডার দিয়ে মানে পরিয়ে দিলাম অন্য একটা জামা। ও কী বলো তো, স্নান টান করে উঠে আবার খাওয়া দাওয়া করে, তারপরে তোমার হচ্ছে কি ঘুমানোর সময় পাখাটাই তো চলে, এসিটা চালাচ্ছি না এখনও, তো তার জন্য একটু ঘেমে গেছিলো, ওই জন্য আমি চেঞ্জ করে নিলাম। আর এই দেখো এখন ওকে পাউডার দিয়ে ইয়ে করে দিয়েছি, জামাটা পরিয়ে নিয়েছি, এবার টিপটা পরিয়ে দিচ্ছি। এবার চুল টুলগুলো বেঁধে দেবো। আর টিপ পরানোর সময় এত বদমাইশি করছে, আর ও ঠিক দেখতে পেয়েছে ওখানে ক্যামেরাটা অন করা রয়েছে, বুঝেছো? তো ওই জন্য বারবার তাকাচ্ছে, ঢং করছে ওখানে বসে বসে। আমি বলছি আমার দিকে ঘুরে বসো, কিছুতেই বসবে না, ও ক্যামেরার দিকে তাকিয়ে ঘুরে বসে আছে, দেখো বারবার ঘুরছে। তো চুলটা বাঁধতে গেলে এখন ট্যাড়া ব্যাকা হয়ে যাবে। তারপর ভাবলাম দুটো চুল বাঁধবো, আবার ভাবলাম না দেরি হয়ে যাবে, তার থেকে একটাই বরং চুল বেঁধে দিই, আজকে একটাই থাক, আর অন্য দিনে বাঁধবো দুটো, কারণ এখনও সোনাইকে খাওয়াতে হবে। আর ফোন না চলে আসে এক্ষুনি, 7টা কিন্তু বেজে গেছে, 7:30টার মধ্যে পড়া হয়ে যাবে, কখনো 7টা 15-20তেও হয়ে যায়, এই ভয়টাই পাচ্ছি। তারপরে এখানে চলে এসেছি, দুধটা দুপুরে একটু বেলা করে গরম করে রেখেছিলাম, ওই জন্য গরম আছে, তার জন্য আর গরম করলাম না। আর ওকে তো আমার জিজ্ঞেস করতে লাগে রোজ, কি খাবি মাম্মাম? আমি যদি কিছু দিয়েও দিই তখন বলবে কি খাবো না, এটা দিয়েছো আমি খাবো না, এখন এরকম করে। তার চকোসটা বাড়ন্ত ছিল, বড়মাসিকে বলা হয়েছিল, বড়মাসি আবার নিয়ে এসছে। তো তারপরে এই যে চকোস টকোসগুলো আগের দিন ঢেলে রেখেছিলাম, এবারে সোনাইকে জিজ্ঞেস করার পরে বলছে আমি দুধ চকোস খাবো, তো ওই জন্য দিয়ে দিয়েছি। যেটাই খেতে চায় বাচ্চারা সেটাই দেওয়া ভালো। আর এই দেখো কি ছোটাছুটি করছে দেখো, আমি বলছি তুই গিয়ে বস, আমি নিয়ে আসো, কথা শোনে না। তারপরে ন্যাকড়াটা নিতে ভুলে গেছিলাম, যেহেতু খাবারটা পড়ে মুখ থেকে, এখনও ঠিকঠাক খেতে পারে না। দেখো আমি খাইয়ে দিচ্ছি, ও বলেছিল আমি একা খাবো, আমি যে দেরি হয়ে যাবে, তুমি কি যাবে না যাবে না? আমিও চুল টুল দেখো এখনও বাঁধিনি, চুল টুলগুলো কেমন হয়ে আছে, সন্ধ্যা টন্ধা দিয়ে ওকে আগে করে নিলাম, তারপর আমি যে চুল আঁচড়াচ্ছি। এবারে চুলটা আঁচড়ে নিয়ে বেঁধে রেখে দিই, তাহলে রেডি হয়ে থাকলে ফোন করলে নিয়ে মাম্মামকে নিয়ে বেরিয়ে যাব। আগের দিনে এইরকমই ফোন করেছিল, বরমাসে আসেনি বলেই আমাকে ওকে নিয়ে যেতে হয়েছে, তার জন্য তাড়াহুড়ো করে যেতে গেছিলাম, তার মধ্যে বৃষ্টি পড়ছিল, খেয়াল করিনি। ব্যাস, আমি আমাদের ওখান থেকে মানে আমাদের দরজা থেকে বেরোনোর সময় অতটা ভিজে ছিল না, সাগর উপরে যেতেই ব্যাস স্লিপ কেটে পড়ে গেলাম। পড়ে তো তখন বুঝতে পারলাম ও বৃষ্টিতে ভিজে গেছে, ওই জন্যই আরও পড়ে গেছি। তো এই যে এখন চুল টুলগুলো আঁচড়ে নিলাম, এবার সিঁদুরটা পরবো। আর তোমার হচ্ছে কি চুলটা আর এ মাসে স্পা করতে গেলাম না এখনও, কারণ করে কোনো লাভ নেই, কি করব, কারণ বাড়ির যা ধুলো ময়লার কাজ চলছে, ওই সব সেরে উঠতে উঠতে আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে। তার মধ্যে যত ধুলোগুলো যখন মানে ঝাড়ু ফাড়ু দিই পুরো মাথায় এসে পড়ে, তাহলে বলো স্পা করে কী হবে? তাহলে কাজটা মিটে যাক, তারপরে নয় করবো, আর নাহলে স্ট্রেটনিংই করে আসবো একবারে, তার জন্য আর যাচ্ছি না। আর ভুরুটাও সেভ করার আছে, ওদিকে ভুরুটা সেভ না থাকলে মুখটা কি বিচ্ছিরি লাগে দেখতে না, তো ওই একটাই প্রবলেম আছে, দেখি কি করতে পারি। যাব করে হচ্ছে না, এদিকে কাজও হচ্ছে বাড়িতে, সব ফেলেও তো যাওয়া যায় না, তার মধ্যে মেজো মেয়েটার পরীক্ষা, চাপের মধ্যে আছি। তো এই দেখো এখন পড়ে চলে এসেছে,
তারপরে না আমি আনতে যেতে পারিনি, ওর বাপি চলে এসেছে, যেই আনতে যাব খাওয়াচ্ছিলাম, ফোন করেছিল। আমি বললাম কি তুমি ওকে একটু বসতে পারলো, আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি তো, কি খাইয়ে নিয়ে যাচ্ছি। তখন বলছে ঠিক আছে কাকিমা। তার মধ্যে যেই বেরোচ্ছি দেখি ওর বাপি এসে গেছে। তখন ওর বাপিকে বললাম তুমি নিয়ে আসো না, মেয়েটার ছুটি হয়ে গেছে। বলছে ঠিক আছে। তো নিয়ে চলে এসছে। যে ও আবার দোকান থেকে কি কিনে নিয়ে এসেছিলো সেগুলো খেয়ে বসে গেছে পড়তে। আর এই যে আমরা এখন খাবো চা আর একটু সকালে বলতে দুপুরের দিকে একটু আলু ভাজা ছিল, সেই আলু ভাজাটা এখন নিয়ে নিয়েছি। মুড়ি দিয়ে খাবো আজকে, আর চানাচুরি মুড়ি নিলাম না, ভাবলাম আলু ভাজা যখন আছে আলু ভাজা মুড়ি কিন্তু বেশ খেতে ভালো লাগে আমার। আর বড়মশাই খাবে কিনা জিজ্ঞেস করে নিলাম, বললো হ্যাঁ খাবো। তো দিয়েছি, বড়মশাইও বললো ভালো লাগে, সবসময় তো চানাচুর মুড়ি খাওয়া, আলু ভাজা মুড়ি বেশ ভালো লাগে। তারপর সোনাইকে পড়াচ্ছে বড়মশাই, আর আমি যে এইদিকে চা নিয়ে চলে এসেছি। আর ওর তো খাওয়া হয়ে গেছে, ও দেখো যেই আনবো না ওর পড়াটা মানে 12টা বেজে যায়। তো তারপরে বড়মশাইকে বললাম পড়ানো হয়ে গেছে, বলছে হ্যাঁ। বলছে পরে একটু পড়াচ্ছি, ততক্ষণ তুই বস, আমি একটু চা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে, আর ঘরে এসি চলছে তার কারণে। আর এই যে খাচ্ছে বড়মশাই, বলে আমি বললাম কোনটা বেশি কোনটা কম দেখে নিয়ে তারপরে খেও। তারপরেই দেখো এখন রাত্রেবেলা দেখিয়ে নিচ্ছি তোমাদের কি রান্না করে। যেখানে ডাঁটা উচ্ছে টুচ্ছে দিয়ে একটা চচ্চড়ি করেছি সজনা ডাঁটা দিয়ে, আর এখানে ডিম কষা কষা করে করেছি আলু দিয়ে, আর চাটনি করেছিলাম, আর দুধটাও ফুটিয়ে নিয়েছি, আর ভাতও করে নিয়েছি। তো পরের দিন চলে এলাম, এটা পরের দিন বেলা সকাল তখন কটা বাজে, 12টা মতন বাজে, না 12টা না 11:30 মতন বাজে, রান্নাটা বসিয়ে দিলাম। এই যে সব রকম সবজি একটু করে ছিল, কেটে নিয়েছি। আর সজনাটা যেহেতু বড়মশাই ভালোবাসে, ওই জন্য সব কিছুর মধ্যেই এখন সজনাটা দিয়ে করে নিয়েছি। কারণ কেন বলো তো, কুচি কুচি সজনাটা নিয়ে এসছে বড়মশাই, এটা চাপাতে সুবিধা হয় আর ভালোবাসে, ওই জন্য বলি আমরা তো খাই না বেঁচে গেছে, তো বড়মশাইয়ের পাতে দিয়ে দিই। তো দিয়ে দিই, আর সবজির মধ্যে দিলে পাঁচমিশালি তরকারির মধ্যে দিলে দেখবে ভালো লাগে যে কোনো ডাঁটা। তো তারপরে এই জন্য দিয়ে দিয়েছি, দিয়ে বেগুন ঝিঙে সব রকমের কুমড়ো টুমড়ো কেটে একটা সবজির তরকারি বসিয়েছি। কারণ তো নিরামিষ আজকে যেহেতু বৃহস্পতিবার। আর এদিকে আম ছিল একটা, আমের টক করে নিলাম। আমটা এত টক, ডাল করলেই ভালো হতো, কিন্তু পেকে গেছে যেহেতু ওই জন্য ডাল করলাম না, চাটনি করে নিচ্ছি। তারপরে এখানে এই যে সবজিটা করব, তো ভেবেছিলাম একটু পোস্ত টোস্ত দিয়ে করব, আর সময় হলো না। কারণ ওদিকে কাচাকুচিও ছিল, এই করতে করতে কাচাকুচির দিকেও গেছি, এদিকেও করছি। আবার হাতেও কটা কাচাকুচি ছিল, বড়মাসের সাদা সাদা শার্ট, আমি ওগুলো ওয়াশিং মেশিন দিই না, হাতেই কাচি। তো ওর কারণে তারপরে এই বড়মাসাই পনির এনেছিল, পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে, পনির দিয়ে পটল দিয়ে করব আলু দিয়ে। তো দেখো পনিরটা বসিয়ে দিয়ে সোনাইকে মোছাতে গেছিলাম, ব্যাস কড়া ভাজা হয়ে গেছে। ভেবেছিলাম হালকা করে ভাজবো, তো কি করব, যখন ভাবি কড়া করে ভাজবো তখন হয় না, যখন মানে হালকা করে ভাজবো তখন এরকম হয়ে যায়। তারপরে এই যে পটলগুলো ওই তেলেই একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে গোটা জিরে তেজপাতা দিয়ে এই আলু দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে দেবো। আর মশলা এখানে দেখো সব নিয়ে নিচ্ছি, টমেটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো, তো এই দিয়েই করব। আর পটল দিয়ে যদি পনির করি ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। ভেবেছিলাম আজকে মশালা পনির করব, তা ভাবলাম না দেরি হয়ে গেছে, আজকে এই করি। আর মেয়েরা খাবে কি খাবে না তার জন্য। তো তারপরে এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি, এই তরকারিটা হলে না হয়ে যায়, আর ভাতটা আগেই হয়ে গেছে, তো তার কারণে। তো চলো এই যে এখন এই যে পটল তরকারি হয়ে এসছে, গরম মশলাটা দিয়ে দিলাম, গোটা গরম মশলাই দিই, আমি গুঁড়োটা ব্যবহার করি না। তো ওর উপরে রেডি করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। তারপরে টোভেনগুলো মুছে নিচ্ছি, রান্না হয়ে গেছে বলে, তাই ওভেনটা না মুছলে বড্ড বিরক্তি লাগছে। আর এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে সবজির তরকারি করেছি, পাঁচমিশালি তরকারি, এখানে আমের টক করেছি মানে চাটনি, আর এখানে যে ভাগে ভাগে তরকারি তুলে রেখেছি। আর এখানে যে ভাত আছে, আর ভাত বেড়ে নেবো এখন। আর এই দেখো মেয়ে যেন কি একটা বলছে, ও মেয়ে বলছিল কি আজকে নিরামিষ ভাল লাগে না খেতে। আমি সবসময় তো মাছ খাওয়া হচ্ছে, তার নিরামিষ যদি নিরামিষ খাবে না কি খাবি, তো এই নিয়েই কথা বলছিলাম। চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখলাম, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।